হাই বন্ধুরা, চলো আজকের রেসিপিটা দেখে নাও কি বানিয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে তন্দুরি চিকেন। তো মাংসটা নিয়েছি আধা ঘন্টা ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখেছি, জলটা যেন ঝরে যায়। তারপরে জলটা ঝরে গেলে একটু শুকনো শুকনো হয়ে গেলে অনেকটা সুবিধা হবে। জল থাকলে তন্দুরি চিকেনের মধ্যে ব্যাপারটা ভালো হবে না। তারপর ছাঁকনির মধ্যে আর একটা ছাঁকনিতে আমি টক দইটাও ছাঁকতে দিয়েছিলে। টক দইতে যে কটা যেটুকুনি জল আছে সেইটুকুনি জল ঝরে যাবে। তারপরে আদা রসুনের পেস্ট বানিয়ে নেবো। আর বানিয়েছিলাম চাটনির জন্য ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেটে চাটনি বানিয়ে রেখেছি এইটা। তো প্রচণ্ড ঝাল ঝাল একদম টক টক, এর মধ্যে একটুখানি টক দইও দেবো হালকা করে, অল্প। তো বেশি টক ফক খায় না বাড়ির লোকেরা, তাই জন্য অল্প করে দেবো। তো আমি কড়া একটা নিয়ে নিয়েছি, কড়াতে গরম তেল দিয়েছি। তেলটা গরম হতে আমি এর মধ্যে দেবো বেসন আর একটু রেড চিলি পাউডার দেবো। এটা দেওয়ার পর একটুখানি হালকা হালকা করে ভাজবো। যখন হালকা করে ভাজা হয়ে যাবে যাতে না পোড়ে, হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে, এই মশলাটা যেন না পুড়ে যায়। তো সমানে নাড়তে হবে হালকা আঁচেতে, কন্টিনিউ করতে করতে একটা হালকা করে কালার চলে আসবে। করার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। কস্তুরি মেথিটা অনেকটা বড় বড় পাতা বলে আমি জাস্ট শুকনো খোলায় একটু ভেজে নেবো, যাতে মিহি হয়ে যাবে। মানে এরকম ঠান্ডা হলে এরকম করে চিপলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাংসগুলো সব জল ঝরে গেছে, আমি একটা জায়গাতে নিয়ে নেবো। নেওয়ার পর আমি এবার সব কিছু মাখবো। ফার্স্টে মাখবো আমি দেবো গোলমরিচ আর একটু আদা রসুনের পেস্ট দেবো। আর দেবো মানে লেবু, পাতি লেবু যদি না থাকে তাহলে ভিনিগার দেওয়াও যায়, ভিনিগার দিলেও হয়, ঠিক আছে। এটা আর একটু নুন দেবো স্বাদ মতো। এটা আমি কিছুক্ষণ আধ ঘন্টার মতো জাস্ট মেখে রেখে দেবো, রেস্টে রাখবো। এইটা করলে এটা একটু আগে করলে এটা খুব ভালো লাগে খেতে, আর টেস্টটা খুব ভালো হয়। তারপরে এই যে কস্তুরি মেথিটা ভাজা হয়ে গেছে, দেখো দেখো হাত দিয়ে এরকম করছি, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একটুতেই। এরকমভাবে করলে বেশ ভালো লাগে, মিহি হয়ে যায়। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি সর্ষের তেল নেবো একটা জায়গাতে। এখানে আমি ওই যে তন্দুরি চিকেনটা মাখবো, এটার মধ্যেই মাখবো। প্রথমে সর্ষের তেলের মধ্যে নেবো, সর্ষের তেলের মধ্যে আমি রেড চিলি পাউডার দেবো, দিয়ে এটাকে ভালো করে ব্যাস ভালো করে মাখবো, দুটো মিলে মিক্স করবো, দুটোকে মিক্স করার পর ফার্স্টে কিন্তু এটা করতে হবে। এটা ফার্স্টে করলে তাহলে ভালো কালারটা বেশ ভালো আসে, ঠিক আছে। তারপর এক এক করে আমি সব মশলা দেবো। আমি তারপরে আদা রসুন দেবো, আর একটুখানি মেশাবো। ধনে জিরে গোলমরিচ চাট মশলা দেবো, তন্দুরি চিকেন মশলা দেবো, বিন নুন দেবো, আর একটু নুনও দেবো, ঠিক আছে। বিন নুনটা দিলে একটু বেশ ভালো, গন্ধটা বেশ ভালো ছাড়ে। আর গরম মশলা দেবো। সব কিছু দেওয়ার পর বেশ আর সর্ষের তেল তো দিলাম বললাম। সব কিছু স্বাদ মতো দিতে হবে, আর সব পরিমাণ মতো দিতে হবে। আর কস্তুরি মেথিটাও তার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে ভালো করে সব কিছু মেশাতে হবে। তার মধ্যে টক দইও দিতে হবে, যেইটুকুনি পরিমাণ টক দই লাগবে সেইটুকুনি পরিমাণ টক দই দিতে হবে। সব কটা মেশানো হয়ে গেছে আমার। এবার টক দইটা দেবো, দেওয়ার পর ভালো করে আমি মেশাবো। আগে ভালো করে মশলাটা আগে মেশাবো, ঠিক আছে। আমি টক দইটা এটা দেওয়ার পরে আরও পরে আর একটু টক দই দিয়েছিলাম, কারণ টক দইটা একটু কম হয়ে গেছিলো। আমি তন্দুরি চিকেনটা বানাবো 600 গ্রামের, 600 গ্রাম হবে, হয়তো 500 বেশি ছিল। তো সব কিছু আবার আদা রসুনও দিয়েছিলাম ওর মধ্যে। আদা রসুন সব কিছু দেবো, মিক্সড করার পর ভালো করে এইগুলোকে হাত দিয়ে বা চামচ দিয়ে যে কোনো দিয়ে যে যেরকম পারবে সেরকম করে বেশ মাখবে। এবার লাস্টে সব কিছু দেওয়ার পরে যে ওই বেসন আর রেড চিলি পাউডারটা সাদা তেলে মেখে গরম করে একটু ভেজেছিলাম, সেইটা তারপর দিয়ে দেবো এর মধ্যে। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে চটকে ভালো করে মাখবো। মাখার পর অনেকটা ভালো সব কটা মশলা একসাথে যখন মিশে যাবে, তারপর এক এক করে আমি মাংসগুলো সব কটা দিয়ে দেবো। দেওয়ার পরে আবার ভালো করে কচলে মাখবো। আর মাংসগুলোর মধ্যে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে অল্প অল্প করে কেটে দিয়েছিলাম। আমি লাস্টে সর্ষের তেল একটু কম হচ্ছিলো বলে তাই লাস্টে আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, ঠিক আছে। তারপরে সব কিছু হয়ে গেলে বেশ ভালো গন্ধ ছাড়ছিলো, খুব সুন্দর গন্ধ যাচ্ছিলো। মশলাটা এত গন্ধ যাচ্ছিলো, মনে হচ্ছে মশলাটা চেটে খেয়ে নিই, ঠিক আছে।
আমি কোনো ফুড কালার দিইনি, আমি এইটাই এরকমভাবে করবো, এতেই ভালো রং আসবে, ঠিক আছে। এবার ভালো করে এইগুলো চিকেনগুলো ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ভালো করে টাইম নিয়ে মাখতে হবে, কারণ না মাখলে ভালো করে মানে ওই মাখামুখি করলে ভালো করে তাহলে একটু টেস্টটা ভালো হয়, ঠিক আছে। ঝাঁক মাখ করে করলে হবে না, সব কিছু করতে হবে একটুখানি ধৈর্য ধরে, একটুখানি ধীর স্থির হয়ে। হাঁপাহাঁপি করলে, লাফালাফি করলে, তাড়াহুড়ো করলে কিছু হয় না, ঠিক আছে। আমি এটা অনেকক্ষণ ধরে মানে মানে ভালো করে চটকে চটকে ভালো করে মেখেছি, আর যেইগুলো ছুরি দিয়ে কেটেছি সেই ছুরির মধ্যেও আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, মানে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আমার মাখা কমপ্লিট। আমি ইচ্ছে করে এরকম ছোটো ছোটো চিকেনের পিস করেছি, কারণ আমি প্রথমবার ফার্স্ট মানে আমি তন্দুরি চিকেনটা বানাবো, তো লেগ পিসটা দিয়ে কেমন হবে, কি করতে পারবো কি করতে পারবো না সেটা তো আমি বুঝতে পারবো কি না, তাই জন্য আমি প্রথমে এরকম করেই বানালাম। যদি ঠিকঠাক হয় তারপরে পরে আবার লেগ এনে তন্দুরি চিকেন বানাবো। আর তারপর আমি তো করবো গ্যাসেতে, আমি তো উনুনে করবো না, যে উনুনে করলে লেগ পিসটা করলে সাহস পাওয়া যায়, ঠিক আছে। এই জন্য আমার মাখা হয়ে গেছে। এই মাখার পর আমি এইটাকে আমি সকালবেলা মেখেছিলাম, ঠিক আছে। সকালবেলা মাখার পর আমি সেই করবো সেই সন্ধ্যেবেলা। চলো, আমরা তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা সন্ধ্যেবেলা একটু বেরোবো কিছু কেনাকাটা করতে, একটু বাজার যাব, ঠিক আছে। মেয়ে, আমি আর তোমাদের দাদা একটু বাজার যাবো করতে। বাজার কী কিনবো একটু খাবো, একটু কেনাকাটা করব, করতে করতে বাড়ি আসবো। তো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। ঠান্ডার মধ্যেও আমার ঘুরতে খুব ভালো লাগে। সারা উইকে তো বেরোতে পারি না, ওই সানডেতে একটু বেরোনো হয়, তোমার দাদার ছুটি আছে। তো অন্যদিন বেরোই, মেয়ে আমি বেরোই, তো সানডেতে একটুখানি যেহেতু তোমার দাদা থাকে বলে একটুখানি বাইকে করে ঘুরতে যাওয়া হয়, এটাই হচ্ছে কথা। অনেকটা ঘোরা হয়, মানে হেঁটে হেঁটে আর টোটো করে তো আর বেশিক্ষণ ঘোরা হয় না। বাইক থাকলে যতখানটি ঘোরা হয় ততখানটি তো ঘোরা সম্ভব হয় না। আর বাবান যা দুষ্টুমি করে, আমি একলা একলা বাবানকে সামলাতে পারি না। তো চলো, আমরা যেটা মার্কেটিংয়ে কিনতে গেছিলাম তোমরা দেখে নাও। আমরা মার্কেটিংয়ে এখানে সব গেছিলাম কিনতে, এই বাসনের দোকানে কিছু কিছু বাসন কুসন কিনতে গেছিলাম, ঠিক আছে, বাড়ির। তারপর কেনা আসার পর আমরা মানে আলু কাবলি খেয়েছি। আমার আলু কাবলি খেতে খুব ভালো লাগে, আর এই দাদা প্রচণ্ড ভালো আলু কাবলি বানায়। মানে সবসময় মানে মানে এখান দিয়ে যাই বা না যাই, আমরা প্রতি সানডে বলতে গেলে এখানে আমার আলু কাবলি খাওয়া চাই এরকম ব্যাপার একটা। তো এই বাটিটা কিনেছি, থালা কিনেছি, একটা কাঁচি কিনেছি, আর নুনের ডিপে, আর আমি একটা গোলমরিচ রাখবো, আর গোলমরিচের একটা ডিপে কিনেছি, আর একটা এরকম এটাকে ক্যাচার বলে, আর এটা হ্যাঁ ক্যাচ। আর হ্যাঁ, আর মাইক্রোওভেনের একটা ডিব্বা কিনেছি। মাইক্রোওভেনের ডিব্বাটা বাবার মানে একদম মাইক্রোওভেনে দিয়েছিলাম পপকর্ন করার জন্য, তো আমি বুঝতে পারিনি এত জোর মানে ভলিউমটা বাড়িয়েছি, তো মাইক্রোওভেনের ডিব্বা পুড়ে গেছে। তো চলো, এবার চলে এসেছি বাড়িতে এসে এবার তৈরি করব কি তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে সাদা তেল দিয়েছি, তার মধ্যে মাখন দিয়েছি, কারণ শুধু মাখন দিলে তন্দুরি চিকেনগুলো পুড়ে যাবে, না তন্দুরি চিকেনটাও পুড়ে যাবে, কড়াটাও পুড়ে যাবে। তাই জন্য সাদা তেল আর একটু মাখন মানে দিয়েছি, বলে দুটোই দিয়েছি, দিতে খুব সুন্দরভাবে মানে হবে, মানে ভালো করে। তো কড়াই দেখো দিয়ে দিয়েছি, কীরকমভাবে হচ্ছে। তো আমার তো মানে করতে করতে খুব ভয় পাচ্ছিলো, কিন্তু ভয় পেলে হবে না, সাহস করে করতে হবে। আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ফার্স্ট টাইম করছিলাম তো তাই জন্য। তো নার্ভাস হওয়ার কিছু নেই, ভাবলাম যে একটু আস্তে আস্তেই করি, ঠিকঠাকই তো হচ্ছে, মোটামুটি গন্ধ ফন্ধ ঠিকঠাকই বেরিয়েছে। দেখলাম কটা করে রেখেছি এখানে, তো সব সেদ্ধ হয়ে গেছে। বাবানও একটুখানি টেস্ট করে নিয়েছে, বললো মামা প্রচণ্ড ভালো হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে, দোকানের থেকেও নাকি ভালো হয়েছে, এটা বললো আমার মেয়ে। তো যাই হোক, আমার মেয়ে যখন বলেছে দোকানের থেকে ভালো হয়েছে, তাহলে ভালোই হয়েছে। ও ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলে দেবে। ও কিন্তু আমাকে ভয়তে ভালো বলছে এরকম ব্যাপার একটা না, ঠিক আছে। ও মানে ভালো না হলে বলবে খাবো না, খেতে চাইবে না। তো আমার মামা বলেছে, মানে বাবান বলেছে আমি নাকি ভালোই রান্না বানাই, তো রান্না করি। তো হয়ে গেছে আমার, সব কটা হয়ে গেছে। এবার করার পর আমি লাস্টে কি করব, উনুন ফুনুন তো নেই, তো একটুখানি সেই পোড়া সেই ব্যাপারটা হওয়ার জন্য আমি এরকমভাবে পুড়িয়ে নেবো মাংসগুলো গ্যাসের মধ্যে দিয়ে। তো এরকম করে বেশ, সত্যি বলছি, আমি এই বুদ্ধিটা লাগিয়েছি, লাগানোর পর দেখলাম পুরো একদম সত্যি দোকানের মতো সেই পোড়া ব্যাপারটা, গন্ধটা চলে এসেছে। আর বিশ্বাস করবো, আমি নিজে মানে কী বলবো, আমার নিজের হাতকেই মানে চুমোকাতে ইচ্ছে করছে। পুরো দোকানের থেকেও সুন্দর হয়েছিল, আমার
মনে হয় বাড়িতে মানে একটুখানি টাইম মানে খাটিয়ে মানে বুদ্ধি লাগিয়ে টাইমটা একটুখানি রয়েছে হয়ে যদি করা যায়, সত্যি বলছি দোকানে থেকে অনেকটা ভালো খেতেও হয়, ঘরের খাবার হয়। তারপরে আমি কি করলাম, নুন, সরি এটা হচ্ছে রেড চিলি পাউডারের মধ্যে আমি পেঁয়াজটা একটু মাখবো, তার মধ্যে একটু ভিন্ন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এটা চাটনি আর তন্দুরি চিকেন আমার রেডি। আমি এবার প্লেটে তোমাদেরকে দিচ্ছি, তোমরা এবার খেয়ে নাও। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে অনেক ভালোবেসো, লাইক করো, ফলো করো, আমাকে কিন্তু দেখো, ঠিক আছে, কমেন্ট করো। আর সত্যি বলছি এরকম ধরনের বাচ্চাদের ঘরে তন্দুরি চিকেন বানিয়ে খাওয়ানোটা অনেক ভালো, অনেক ভালো আমার তো মনে হয়। আমি সবসময় বাবানকে বেশিরভাগটাই চেষ্টা করি ঘরে বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তোর বাড়ির লোকেরা সবাই খেয়েছে, সবাই ভালো বলেছে, কেউ খারাপ বলেনি, সত্যি বলছি কেউ খারাপ বলেনি। তো আমি সব কটা মায়েদের বলবো যে বাচ্চারা যদি বায়না করে এরকম ধরনের খাবার খেতে, যে কোনো খাবার, জানি ভালো হবে কি মন্দ হবে তো আমরা মা জানি না, কিন্তু মা হয়ে আমার মনে হয় একটু ধৈর্য ধরে করলে, মারা তো ভালোই রান্না করে তাই না, মাদের হাত থাকে জাদু, মায়েদের হাতে থাকে জাদু। তো মায়েরা সবসময় ভালো ভালো রান্নাই করে, ভালো ভালো রান্না করে মানে টেস্টি টেস্টি রান্না করে, ঠিক আছে। তো মায়েদের রান্না সবসময় ভালোই হয়, খারাপ হয় না। তো মারা সবসময় ভালো রান্নাই করে, এটা আমি বলবো, এটা আমার মনে হয়, ঠিক আছে। তো সব কটা সব মায়েদের বলছি, তোমরা আমি জানি সবসময় হয়ে ওঠে না, চেষ্টা করো বাড়িতে বাচ্চাদেরকে বাড়ি রান্না করে খাওয়াতে। আর বাই।